আসসালামু আলাইকুম। আমি আজকে তেলে ভাজা পুলি পিঠা বানিয়ে নিচ্ছি নারকেল দিয়ে। আর এর জন্য আমি চুলায় দিয়ে নিয়েছি 3 কাপ পানি, দিয়ে নিয়েছি আন্দাজ মতন লবণ, আর দিয়ে নিয়েছি সয়াবিন তেল। কিছুটা নাড়িয়ে দিলাম আর পানিটা ফুটিয়ে ওঠার অপেক্ষা করছি। পানিটা ফুটে ওঠার পর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চালের গুঁড়া, শুকনা চালের গুঁড়া। শুকনো চালের গুঁড়ার সমস্যা হচ্ছে যে সেটা পিঠা বানাতে গেলে অনেক সময় ফেটে ফেটে যায়। তো সেক্ষেত্রে আমি দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ ময়দা। চালের গুঁড়া যে পরিমাণ দিয়েছি ময়দার ঠিক তার অর্ধেক পরিমাণ দিয়ে নিয়েছি আমি। তো এখন আমি এটাকে ঢেকে রাখছি। গরম অবস্থায় বেশ কিছুক্ষণ সময় একে ঢেকে রাখতে হবে। এখন আমি কড়াইয়ে কিছুটা তিল ভেজে নিচ্ছি, বেশ মচমচা করে আমি তিলটা ভেজে নিব। আর এখন বলছি, ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখে থাকলে আমার পেজটাতে লাইক ফলো দিবেন, আর ইউটিউব থেকে ভিডিওটা দেখে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, অল অপশন বাটনটা ক্লিক করে রাখবেন। সাদা তিলটা একটু লালচে কালার হয়ে আসলে অথবা সোনালি কালার হয়ে আসলে আর মচমচা হয়ে আসলে আমি এটাকে নামিয়ে নিচ্ছি। চুলায় নারকেল দিয়ে দিয়েছি আর চিনি দিয়ে দিচ্ছি। আর এই নারকেল চিনিটাই হচ্ছে সম্পূর্ণটাই নিজেদের পরিমাণ মতন এবং স্বাদ মতন। আমি এখানে 1 কাপ পরিমাণ নারকেল কুড়ানো নিয়েছি আর চিনি দিয়ে দিচ্ছি। কিছুটা তেল দিয়ে নিলাম। আমি তিলগুলো দিয়ে দিচ্ছি। একটুখানি পানি দিয়ে নিচ্ছি আর দিয়ে দেব একটু চালের গুঁড়ো শুকনো। চালের গুঁড়োটা দিব একটু টাইট হয়ে লেগে থাকার জন্য বা একটু আঠালো ভাব হওয়ার জন্য। আমার কাছে মিষ্টিটা কম মনে হচ্ছিল তাই একটু চিনি দিয়ে নিলাম। আবার আমি 1 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়ো দিয়েছি। ডোটা খুব ভালো করে সময় নিয়ে মাখিয়ে নিতে হবে। ডোটা মাখানো হয়ে গেলে আমি একে আলাদা আলাদা অংশে ভাগ করে নিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। এখন আমি এক একটা ভাগ করে নিয়ে পিঠা বানানো শুরু করব। নিয়ে চেপে চেপে মাঝখানটা একটু মোটা রাখবো, কিন্তু কিনারগুলো একটু ভালো করে চেপে চেপে দিলে পিঠাটা মাঝখান দিয়ে ফেটে যাবার সম্ভাবনা কম থাকে। একটু ভালো করে দেখে নিতে হবে। আশা করছি ভালো করে ভিডিওটা দেখে নিলে বোঝা যাবে। আরেকটি পিঠা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। এখন পিঠাগুলোর ভেতরে অল্প অল্প করে নারকেলের পুর ভরে দিয়ে আমি ডিজাইন করে নিচ্ছি। আর এই নারকেলের পুরটা কিন্তু গুড় দিয়েও তৈরি করা যায়, তবে গুড়েরটা কিন্তু আমার কাছে বেশি টেস্ট মনে হয়। তো আমি এখন পিঠাগুলো দিয়ে গোল্ডেন কালার করে ভেজে নেব। যে যেরকম পছন্দ কালার করে ভেজে নিতে পারেন।